আজ 20শে জুলাই 2026 দুপুর। দর্শক বন্ধুরা, সবার আগে চলুন এক নজরে দেখে নেই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো। জর্ডানে অবস্থিত আরও একটি মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের বড় ধরনের হামলার দাবি। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের মিসাইল হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ও চরম তৎপরতার ছবি সামনে এসেছে। ইরানকে সরাসরি খোলা যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যে মার্কিন এয়ারবেসে হামলার ঘটনায় 2 মার্কিন সেনার মৃত্যু হয়েছিল, সেই ঘাঁটিতে ইরানি হামলার নতুন ছবি সামনে এসেছে। একের পর এক ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ার দৃশ্য কেন এত আলোচনার জন্ম দিয়েছে সেটিও দেখব। আর সবশেষে জানব পুলিশ সদস্যদের জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগে 2 ব্যক্তিকে প্রকাশ্য ফাঁসি দেওয়ার ঘটনা নিয়ে ইরানে কি ঘটেছে। দর্শক বন্ধুরা, আজকের প্রতিটি খবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। কাল খবর এসেছিল যে জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনা মারা গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছিলেন, আমরাও আপনাদের জানিয়েছিলাম। আর এখন 20শে জুলাই সকালে সেই জর্ডান থেকেই কিছু নতুন ছবি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী আকাশে উঠছে। দাবি করা হচ্ছে আমেরিকার মিলিটারি ঘাঁটিতেই এই হামলাগুলো চালানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরান আরও একবার জর্ডানের আকাবা এলাকাকে নিশানা করেছে। দাবি করা হচ্ছে এই মিসাইলগুলো আকাবায় থাকা কিং হুসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছে এসে পড়েছে। এরপরই এয়ারপোর্টের আশেপাশে কালো ধোঁয়ার বড় বড় মেঘ দেখা যায় আকাশে। দাবি করা হচ্ছে যে এর আগেও একটি মিসাইল এয়ারপোর্টের ঠিক বাইরে পড়েছিল। আর এবারের তাজা হামলায় এয়ারপোর্টের আশপাশের এলাকায় আবারও নিশানা করেছে ইরান। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে এই কিং হুসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমেরিকান সেনার অনেক এয়ারক্রাফট রয়েছে। আর এই কারণেই এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি হিসাবে ধরা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আসা অন্যান্য ভিডিওতেও জর্ডানের ভিতরে থাকা আমেরিকার একটি ঘাঁটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। দাবি করা হচ্ছে ইরানের মিসাইল হামলার পরই এই ধোঁয়া সেখান থেকে উঠেছে। যদিও এই ভিডিওগুলো বা ঠিক কতটা ক্ষতি হয়েছে তার কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও আসেনি। আপনারা তো জানেনই যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খবর আগে আসে আর খাতায় কলমে লেখা হয় পরে। আমরা এই দাবির ভিত্তিতেই এই খবরটা আপনাদের দেখালাম। আসুন পরবর্তী খবরে যাই আর আপনাদের জানাই ইসরায়েল কেন এত হুড়োহুড়ি আর আতঙ্ক ছড়িয়ে পড়ল ইসরায়েলের ভিতরে। জর্ডানের দিকে ছোড়া ইরানের মিসাইলের কারণে ইসরায়েলের ভিতরে মানুষ ভয়ে কাঁপছে কেন, এই খবরের মাধ্যমে পুরো বিষয়টা একটু সহজ করে বুঝে নিন। গতকাল 19শে জুলাই রাত প্রায় 8টার সময় ইসরায়েলি খবরের কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল সহ অন্যান্য পত্রিকা এই ঘটনার বিস্তারিত জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরান জর্ডানের আকাবা শহরের দিকে 4টে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল, যা আমরা এই আগের খবরেই বললাম। এর মধ্যে 3টে মিসাইলকে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম মাঝপথেই আটকে দেয়, কিন্তু চতুর্থ মিসাইলটি জর্ডানের একটি ফাঁকা জায়গায় এসে পড়ে। জর্ডান আর ইসরায়েল কিন্তু একে অপরের একেবারে গায়ে গায়ে লাগা দেশ। ইসরায়েলি সেনার দাবি এই মিসাইলগুলোকে মাঝপথে ধ্বংস করার পর সেগুলোর কিছু টুকরো ইসরায়েলের ইলাত শহরের দিকে উড়ে আসতে থাকে। এরপর ইসরায়েলও আগাম সতর্কতা হিসাবে তাদের আয়রন ডোম থেকে বেশ কিছু ইন্টারসেপ্টর ফায়ার করে, যাতে ওই টুকরোগুলোকে আটকানো যায়। রিপোর্ট বলছে ইন্টারসেপ্টর মিসাইলের কিছু টুকরো ইলাত শহরের কাছে একটি ফাঁকা জায়গায় পড়েছে। যদিও এতে কোনো ক্ষতি হয়নি, কিন্তু মিসাইলের টুকরো পড়তে দেখেই আতঙ্কিত ইসরায়েলিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক পালাতে শুরু করে। মানে হুড়োহুড়ি একটা পড়ে যায় শহরের মাঝে। তাদের মনে হয়েছিল এই নতুন যুদ্ধে সম্ভবত এই প্রথমবার ইরান সরাসরি ইসরায়েলের উপর হামলা করে বসল। এদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে ইলাত শহরের উপর সরাসরি কোনো বিপদ ছিল না, তাই সেখানে কোনো সাইরেন বাজানো হয়নি। তো আগের খবরে আমরা দেখলাম
জর্ডানের দিকে মিসাইল ছোড়া হয়েছিল, আর তার টুকরো ইসরায়েলে পড়ায় সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এবার এই ঘটনা নিয়েই ইসরায়েল ইরানকে আবারও খোলাখুলি যুদ্ধের হুমকি দিয়ে বসেছে। একটু মন দিয়ে শুনবেন। ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, ইরান যদি এবার একটাও মিসাইল ছোড়ে তবে তার জবাব পুরো শক্তি দিয়ে দেয়া হবে। মিসাইল কোথায় ছোড়া হয়েছিল ইরান থেকে? জর্ডানে। গতকাল 19শে জুলাই রাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডসের একটি বয়ান সামনে এসেছে। সেখানে তিনি বলেন যে ইরান যদি ইসরায়েলের দিকে একটাও মিসাইল ছোড়ে তবে ইসরায়েল তার পুরো শক্তি দিয়ে ইরানের উপর হামলা করবে। এই বয়ান এমন একটা সময়ে এলো যখন জর্ডানের আকাবা শহরের দিকে ছোড়া ইরানের 4টে মিসাইলের মধ্যে 3টেকেই আমেরিকা মাঝপথে ধ্বংস করেছে, আর তার টুকরো ছিটকে পড়ে এসে ইসরায়েলে পড়ায় সেখানে হুড়োহুড়ি পড়ে গেছে। কার্ডস আরও বলেন, আমেরিকা যদি তাদের পলিসি বা নীতি বদলায় তবে ইসরায়েল সব পরিস্থিতির জন্যই প্রস্তুত। তার কথা অনুযায়ী ইসরায়েল শুধু নিজের আত্মরক্ষার জন্যই নয়, বরং ইরানের বিরুদ্ধে বড়সড় পাল্টা হামলা চালানোর জন্যও পুরোপুরি তৈরি হয়ে বসে আছে। অর্থাৎ ইসরায়েল আবারও স্পষ্ট করে দিল যে ইরানের তরফ থেকে নতুন কোনো হামলা হলে তার জবাব আগের চেয়েও অনেক বেশি কঠোরভাবে দেয়া হবে। চলুন পরবর্তী খবরে এগিয়ে যাই। দুরাত আগে জর্ডানে আমেরিকার এয়ারবেসে হওয়া ইরানের হামলার কিছু নতুন ছবি আবারও সামনে এসেছে। এই হামলাতেই দর্শক বন্ধুরা 2 মার্কিন সেনার মৃত্যু হয়েছিল। এই হামলাতেই যে তারা মারা গেছে সেটা একদম কনফার্ম। এই ছবিগুলোতে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো যে ভয়ঙ্কর গতিতে আমেরিকার এয়ারবেসে আছড়ে পড়তে দেখা যাচ্ছে তা সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। আর এই ছবিগুলো যেমন তেমন কেউ শেয়ার করেনি, খোদ ইরানের সংবাদ মাধ্যমের এক্স অ্যাকাউন্ট থেকে এগুলো শেয়ার করা হয়েছে। গতকাল 19শে জুলাই সন্ধ্যা 7:11 ইরানের তেহরান নিউজ এই নতুন ফুটেজ রিলিজ করে দাবি করেছে যে এই ভিডিওটি দুরাত আগে জর্ডানের মুফাফাক সালতি এয়ারবেসে হওয়া ইরানের হামলার। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল একেবারে ঝড়ের বেগে মার্কিন এয়ারবেসের দিকে পড়ছে, আর গোটা এলাকায় জোরালো বিস্ফোরণের সাথে সাথে আগুন আর কালো ধোঁয়ার বড় বড় কুণ্ডলী আকাশে উঠছে। এই মুফাফাক সালতি এয়ারবেস হলো আমেরিকার সেই গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি যেখানে হামলা হওয়ায় 2 মার্কিন সেনার মৃত্যু আর বেশ কয়েকজন সেনার আহত হওয়ার খবর খোদ আমেরিকার সেন্টকম কনফার্ম করেছে। এবার ইরানের মিডিয়া এই হামলারই নতুন ছবি সামনে এনে দাবি করছে যে সেই রাতে আমেরিকার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার আসি শেষ খবরে। ইরান তাদের দেশের 2জন মানুষকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে সমাজের বাকি সবাইকে একটা বড় বার্তা দিয়েছে, বিশেষ করে তাদের যারা ইসরায়েল আর আমেরিকার সাথে মিলে কাজ করে। ইরানের দাবি এই 2 আসামি পুলিশ কর্মীদের জ্যান্ত পুড়িয়ে খুন করেছিল, যাদের শাস্তিস্বরূপ তাদের ফাঁসি দেওয়া হলো। ইরানের বিচার ব্যবস্থা আজ 20শে জুলাই ঘোষণা করেছে যে ইরফাহান এবং গুল মোহাম্মদ নামের 2 ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। ইরান সরকারের মতে সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশের উপর অত্যন্ত বিপজ্জনক হামলা চালানোর অভিযোগ ছিল এই 2জনের বিরুদ্ধে। বিচার বিভাগের দাবি এই 2 আসামি ইস্পাহান শহরে পুলিশ অফিসারদের দড়ি দিয়ে রাস্তার সাইনবোর্ডের সাথে বেঁধে ফেলেছিল। এরপর রাস্তার ধারে তাদের উপর বৃষ্টির মতো পাথর ছোড়া হয়, তারপর তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, জ্যান্ত পুড়িয়ে মারে পুলিশদের। ইরানের আদালত এই মারাত্মক অভিযোগের ভিত্তিতেই 2জনকে খুনের দোষী সাব্যস্ত করে, যার পর আজ সকালে তাদের গলায় ফাঁসির দড়ি পরিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই গোটা ঘটনাটি সেই সরকার বিরোধী বিক্ষোভের সাথে জড়িত যা দেশে মুদ্রাস্ফীতি এবং আর্থিক সংকটের প্রতিবাদে কিছুদিন আগে শুরু হয়েছিল এবং পরে যেটা গোটা দেশে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার পর থেকেই আমেরিকা ইরানের উপর হামলা শুরু করেছিল। তো দর্শক বন্ধুরা, আপাতত এই প্রতিবেদন এ পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।